মাগুরা দারুল আরকাম মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসার মিলনায়তনে সকাল 9 সময় মাদ্রাসার উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মিয়াজির সঞ্চালনায় মাদ্রাসা শিক্ষক হাফেজ নেসার উদ্দিন, মাওলানা ওহিদুল্লাহ, মাওলানা খুরশিদ আলম, মাস্টার আরিফ হোসেন, মাওলানা সলিম উদ্দিন, শিক্ষিকা অলিজা আক্তার লিজা, শিক্ষিকা বিউটি আক্তার, শিক্ষিকা তাসলিমা আক্তার, শিক্ষিকা সাবরিনা আক্তার, মাস্টার আবু জাফর, মাস্টার শাহজাহান, মাওলানা নেসার উদ্দিন প্রমুখ শিক্ষার্থীদের সম্মুখে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব, তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন। বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য অনেক পুরানো। পৃথিবীতে প্রায় আড়াই হাজারের অধিক ভাষা রয়েছে। ভাষার সিরিয়ালে বাংলা ভাষাটা অষ্টম। পৃথিবীর আর কোনো জাতি, কোনো দেশ ভাষার জন্য যুদ্ধ করতে হয় না, ভাষার জন্য নিবন্ধিত হয় না। একমাত্র জাতি, একমাত্র দেশ এই বাংলাদেশ ভাষার জন্য যুদ্ধ করেছে, ভাষার জন্য শাহাদাত বরণ করেছে, আন্দোলন করেছে এবং বাংলা ভাষাকে বাংলাদেশের বাংলা ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে জীবনদানের মধ্যে দিয়ে। এই জন্য আজকের এই দিনে আমাদের বাংলা ভাষাভাষী হিসেবে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং বাংলা ভাষাকে আরো অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাংলা ভাষায় যে অনুশীলন, বাংলা ভাষার মাধ্যমে লিখন, পড়ন এবং আরো আন্তরিকভাবে বাংলা ভাষাকে আমরা যদি গ্রহণ করতে পারি অথবা এর আরো পৃথিবীর বুক উজ্জ্বল করতে পারি, তাহলে আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন তার সার্থকতা আমরা উঠাতে পারব। 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়, যার মধ্যে একটি ছিল ভারত আর একটি পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের আবার দুটি অংশ ছিল, একটি ছিল পূর্ব পাকিস্তান আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের পার্থক্য ছিল। পশ্চিম পাকিস্তান নানাভাবে আমাদেরকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে, যারই প্রেক্ষাপটে একটা সময় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী চেয়েছিল উর্দুকে আমাদের মাতৃভাষা করার। তারা পাকিস্তান গণপরিষদে এই দাবি উত্থাপন করে, কিন্তু পূর্ব পাকিস্তানে অবস্থানকারী, বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী এই দাবি কখনো মেনে নিতে পারেনি। তাই তারা বিক্ষোভে ফেটে পড়ে। তারই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী ছাত্র এবং কিছু প্রগতিশীল ছাত্র রাজনৈতিক সংগঠনের কর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী 144 ধারা জারি করে সকল ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ সবকিছু নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু আমাদের যে মেধাবী ছাত্ররা বিক্ষোভ মিছিলটি করে, তারা যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে উপবিষ্ট হয় বিক্ষোভ সমাবেশ নিয়ে, তখনই পাকিস্তানি হানাদার বাহিনী 144 ধারা ভঙ্গ করার মিথ্যা অভিপ্রায় দিয়ে এই মিছিলে গুলিবর্ষণ করে। তারই ধারাবাহিকতায় রফিক জব্বার সহ অসংখ্য মেধাবী ছাত্র সেদিন নিহত হয়, 17 জন আহত হয়। 1954 সালে বৈশ্বিক চাপে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাধ্য হয়। ভাষার জন্য এইভাবে রক্ত ঝরানো পৃথিবীর ইতিহাসে বিরল। আর কোন জাতি, আর কোন গোষ্ঠী এমন সাহসিকতা দেখাতে পারেনি, ভাষার জন্য এমন মমতাবোধ আর কেউ দেখাতে পারেনি।
তাই জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর ভাষার জন্য আমাদের এই অভিপ্রায় দেখে, এই ভালোবাসা, এই টান দেখে আমাদের এই আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, যে আমরা এই বাংলা ভাষার প্রতি আমরা কি করতে হবে, কঠিন চর্চা চালাতে হবে, যে আমরা বাংলা ভাষার মধ্যে শুদ্ধ করে মূল ভাষা স্পষ্ট করে আমরা বাংলা ভাষা বলি না, ঠিক না? যে আমরা সব আঞ্চলিক ভাষার মাধ্যমে সারাই দিই, কিন্তু এটা হবে না। যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, আমরা সব সময় যে শুদ্ধ ভাষা মূল ভাষায়, যে আন্তর্জাতিক যে এই ভাষা হিসেবে মাতৃভাষা হিসেবে আমরা কি করতে হবে, সবাই আমরা স্পষ্টভাবে বাংলা ভাষা আমরা বলতে হবে। এবং এই ভাষার মাধ্যমে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ভাষা শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে অন্যান্য মাখলুকাতের মধ্যে পার্থক্য এখানে, অন্যান্য মাখলুক, অন্যান্য জীব কথা বলতে পারে না, তাদের ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা রুমের 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি। এরপর বলছে তোমাদের ভাষার ভিন্নতা এবং তোমাদের বর্ণের ভিন্নতা। আল্লাহ তাআলা বলছেন এগুলা হচ্ছে তোমাদের জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ। সারা পৃথিবীর মানুষ আরবিতে কথা বলবে না, সারা পৃথিবীর মানুষ ইংরেজিতে কথা বলবে না, সারা পৃথিবীর মানুষ উর্দুতে কথা বলবে না। এক এক দেশ হবে, এক এক দেশের মানুষের গায়ের রং এক এক রকম। কেউ বাদামি কালার, কেউ একদম টকটকে সাদা, কেউ একদম কুচকুচে কালো। যে গায়ের রঙের যে ভিন্নতা এবং মানুষের ভাষার যে ভিন্নতা, এর মধ্যে জ্ঞানীদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে তার কওমের ভাষায় অর্থাৎ তার মাতৃভাষায় প্রেরণ করেছেন। 1952 সালে যখন আমাদের বাংলা, পূর্ব বাংলাদেশের মানুষের ভাষাভাষী মানুষের ভাষা ছিল বাংলা, তারা বাংলায় কথা বলতো। যেহেতু দুটা রাষ্ট্র এক রাষ্ট্রে ছিল, তার মধ্যে আমাদের দেশের এবং আমাদের যে মানুষের প্রাণের দাবি ছিল, সেটা ছিল আমরা বাংলায় কথা বলবো, আমরা বাংলা দিয়ে আমরা কি করব? কথা বলবো। বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব। আমরা আমাদের মাতৃভাষাকে, আমাদের মায়ের মুখের ভাষাকে আমরা কেড়ে নিতে দেব না। তখন তৎকালীন শাসক গোষ্ঠী, পাকিস্তানের শাসক গোষ্ঠী, তারা বলছে না, তা হবে না। পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কি হবে? উর্দু ভাষা হবে। তখন আমার দেশের আবাল বৃদ্ধ বনিতা, যুবক, ছাত্র জনতা, কৃষক থেকে শুরু করে কেউ এই তাদের সিদ্ধান্ত মানতে পারে নাই। সকলে সকলেই এক সাথে আওয়াজ করছিল, সকলে তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছিল, প্রতিবাদ করে বলছিল আমরা আমাদের মাতৃভাষা বাংলায়, আমাদের পূর্ব পাকিস্তানে আমাদের ভাষা বাংলা হবে। তখন আমাদের নামাজ ছেলেরা তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে যখন মিছিলে ডাক দিয়েছিল, তখন তৎকালীন সরকার 146 ধারা জারি করে। তারা এটা চিন্তা করেছিল 144 জারি করলে বাংলার ছেলেরা রাস্তায় নামবে না, রাজপথে নামবে না। আমার বাংলাদেশের দামাল ছেলেরা 146 ধারাকে ভঙ্গ করে তারা সেটা মিছিল নিয়ে তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। সেই মিছিলে আমাদের অসংখ্য ভাই, নাম না আসা, নাম না জানা অসংখ্য ভাইও সেদিন শাহাদাত বরণ করেন, অসংখ্য ভাই বন্ধুত্ব বরণ করেন। আমাদের নবীর ভাষা কি? আরবি। তাহলে আমরা বাংলা ভাষাও পেয়েছি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ছাত্রদের থেকে
আমাদেরকে অসংখ্য ছেলে মেয়েদের থেকে বাছাই করে মাদ্রাসা নামক স্থানে একত্রিত করে কোরআন হাদিসের ভাষা শিক্ষা গ্রহণ করে এই কোরআন হাদিসের ভাষাকে আমার প্রাণপ্রিয় মাতৃভাষায় জাতির সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি বলেছেন যে আমার যে বিভিন্ন ভাষায় বর্ণনা করা কথা বলা এটা স্ব স্ব অঞ্চলের স্ব স্ব জায়গা তাদের কাছে সবচেয়ে প্রিয়, যার যে ভাষা যে প্রয়োগ করে তার কাছে ওই ভাষাই প্রিয়। আমাদের দেশে বাংলা ভাষা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা, শুধু আন্তর্জাতিক ভাবে নয়, আমাদের বাংলাদেশের ভাষাও আমাদের সিলেট অঞ্চল, এরপরে চট্টগ্রাম অঞ্চল, বরিশাল অঞ্চল, নোয়াখালী অঞ্চল এবং আমরা যে ভাষা কথা বলি আমাদের মূল কুমিল্লা অঞ্চলের ভাষাও এরকম নয়। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষার মাঝেও যে মাধুর্যতা আছে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি অনেককে যে জাতির কাছে যে কথা বললে সে সহজে অনুধাবন করতে পারে আমি তাকে ওই ভাষাগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেছে সুবহানাল্লাহ। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য যে বাংলা ভাষা এটাকেও আমরা অঞ্চল ভেদে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে বিভিন্ন ভাষা উপস্থাপন করে জাতি হিসেবে, গোষ্ঠী হিসেবে, সম্প্রদায় হিসেবে যেন আমরা উপলব্ধি করতে পারি সেইভাবে উপস্থাপন করি। আমি সবাইকে আহ্বান করব যে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনের সাথে হাদিসের সাথে ইসলামী শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন এই জ্ঞানটুকু অর্জন করে পৃথিবীতে সর্বোত্তম কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজে নেকামল করে এবং নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়। তাহলে তোমরা যারা কোরআন হাদিসের বিজ্ঞ দাঁড়ি হবে আগামী দিনে সেই কোরআন হাদিসের জ্ঞানটুকু তোমাদের জাতির কাছে, তোমাদের সম্প্রদায়ের কাছে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ্দীন। যখন তোমরা জ্ঞান অর্জন করে তোমাদের বাড়িতে যাবে, অঞ্চলে যাবে, তোমাদের কওমের কাছে যাবে, তখন তোমাদের স্বভাষায় স্ব ভাষায় শিখেছো কোরআন হাদিস বাংলা ভাষায় তাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে বুঝিয়ে দিবে। এতে কি হবে? ও আনফুসাকুম ওয়া আলাইকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেভাবে বাঁচবে তোমার আহার পরিবার বাঁচবে। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনজির আশীরাতাকুমুল আকরাবিন যে তুমি তোমার নিকটতম আত্মীয় তথা তোমার ওয়ার্ড, তোমার ইউনিয়ন, তোমার উপজেলা, তোমার জেলা এবং কি তোমার ডিস্ট্রিক্ট এবং তোমার দেশকে, দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি রাসূলের যদি একটি হাদিস বা কোরআনের একটি খণ্ড যদি পেয়ে থাকো তা স্পষ্ট ভাষায় বলে দাও যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিহীন ভাষায় বলেছেন বাল্লিগি আন্নি ওয়ালাউ আয়া। তো সেই ভাষাটা আমরা কিভাবে করবো? আমাদের ভাষায়, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় আমরা উপস্থাপন করবো। আল্লাহ তাআলা আমাদের বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ নামক ভূখণ্ডে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 1952 সালে যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, যারা বরণ করেছেন, যারা জীবন দিয়েছেন মুসলিমদেরকে শাহাদাতের মর্যাদা তুমি দান করো। আর যারা বঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ জীবিত থাকলে তাদেরকে সুস্থতা সহিত কবুল করিও, মৃত্যুবরণ করলে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই ভাষা আন্দোলন থেকে সূচনা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল সূচনা হলো ভাষা আন্দোলন থেকে। যারা স্বাধীনতা সংগ্রাম করেছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আল্লাহ তাদেরকেও তুমি শহীদ হিসেবে কবুল করে নিও। আর বাংলার স্বাধীনতাকে তুমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশের জুলুম নির্যাতন থেকে তুমি এই দেশকে হেফাজত করো আল্লাহ। সমস্ত ইহুদি খ্রিস্টান দরকার নেই আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলে তুমি জিহান যাকাত কোষাদা করে দাও আল্লাহ। তোমার দ্বীনের জ্ঞান দিয়ে আমাদের হৃদয়কে তুমি মুনাওয়ার করে দাও।